আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা চলে আসলাম ছোট্ট একটি চাঁদের মতো ফুটফুটে আপুর কাছে, তার মুখ থেকে কিছু কথা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার বাড়ির সবাই কেমন আছে? বাড়ির সবাই আছে ভালো। তো আপনি আপনি কোনো কাজকর্ম করেন? না, কোনো কাজকর্ম করি না। আপনার কি কোনো কাজ জানার আছে? হ্যাঁ, ওই সেলাই মেশিন চালাতে পারি। ও, সেলাই মেশিন চালাতে পারেন। এটা কি শিখছেন নাকি শেখা কমপ্লিট? শেখা কমপ্লিট। শেখা কমপ্লিট। ও আচ্ছা আচ্ছা। এখানে তো সেলাই মেশিনের কাজ শিখলে তো ইনকামও করা যায়। আপনি কি কোথাও ইনকাম করতেছেন? না, মানে মেশিন যে কিনবো কেনার মতো তো সামর্থ্য নেই। কিনলে তো কামই হইতো, কাপড় চোপড় মানুষের বানিয়ে দিলেও টাকা ইনকাম হইতো। বুঝতে পারছি। আচ্ছা, এখন অনেক জায়গায় তো দেখা যায় যে চাকরিও করা যায়, সেরকম কোনো জায়গা পাচ্ছেন? না, আমরা তো থাকি গ্রামে, গ্রাম থেকে কোথায় চাকরি করবো? এখন তো ঢাকা শহরে দেখা যায় যে গার্মেন্টসে চাকরি করলে অনেক টাকা বেতন পাওয়া যায়। হ্যাঁ, গার্মেন্টস চাকরি করলে হয়, কিন্তু গার্মেন্টসে আমরা কীভাবে যাবো? ঢাকা শহর তো কখনো যাই নাই, আর আমরা ফ্যামিলি থেকে কেউ থাকেও না। আর যেহেতু আমি মেয়ে মানুষ, আমার মানে বাসা থেকে যেতে দেয় না আর কি, খালা খালু। বুঝতে পারছি। তারা খুব চোখে চোখে রাখে আপনাকে। না, তাদেরকে বলেন যে আমি ঢাকা যাই, চাকরি বাকরি করি, কিছু টাকা পয়সা ইনকাম করলে পরে দেখা যাবে যে আমি সব কিছু করতে পারবো। না, ওনারা তাতে রাজি না। রাজি না? মেয়ে মানুষ, মেয়ে মানুষ বাড়িতে থাকবি, বিয়ে একদিন হবে, আল্লাহ যার সাথে লিখছে। ঢাকা শহর যায়, কারণ আমি অনেক শুনছি ঢাকা শহর নাকি অনেক মানে ধান্দাবাজ থাকে, অনেক মানে একা একটা মেয়ে থাকলে পিছিয়ে লাগে মানুষ, তাই আর কি সাহস পাই না আমরা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না, বর্তমান ঢাকা শহরের অবস্থা মানে আগের মতো নাই, মানে মেয়েদের দিকে নজর বেশি চলে যায়। আচ্ছা, যাই হোক, আল্লাহ পাক দেখা যাক কী করেন। আপনার যদি কপালে থাকে তবে এখান থেকে হয়ে যেতে পারে। তো আমরা তো গ্রামগঞ্জে দেখি যে একটা অসহায় মেয়ে যদি তাই ভালো হয়, তার সব দিকে ভালো হয়, তাহলে মানে এমনিতেই বলে বিয়ে করে নিয়ে যায়। তো আপনাকে কি এ পর্যন্ত বিয়ের প্রস্তাব কেউ দিছে আপনাদের বাড়িতে? না, ওরকমভাবে প্রস্তাব আসেনি, কারণ বিয়ে আসবে কীভাবে? একটা মানুষের ফ্যামিলি নাই, না আছে আর্থিক অবস্থা ভালো, কোন দিক দিয়ে দিবে? আর এখনকার যুগের বিয়ে মানে মানে শহরের কথা বলতে পারবো না, গ্রাম অঞ্চলে বিয়ে হচ্ছে যৌতুকের বিনিময়ে হয়। এখন আমাদের যৌতুক দিয়ে বিয়ে করার মতো সামর্থ্য নেই। মানে যৌতুক মানে তাও কত টাকার মধ্যে লাগবে? ওই 1-2টা বিয়ে যদিও আসে, যৌতুক চাই। যৌতুক ওই তাও 1-2 লাখের মতো। এত টাকা তো সম্ভব না দেওয়া। 1-2 লাখ টাকা? 1-2 লাখ টাকা যৌতুক, এটা কি সম্ভব? সেটাই তো, এই জন্যই আপনাদের মাধ্যমে আসা। আচ্ছা, যাই হোক, আমি দোয়া করি আপনার ভালো একটা ব্যবস্থা হোক, আপনাকে ভালো একজন দায়িত্ব নিক, আমি দোয়া করি। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এই আপুটার কথা শুনলেন। যদি ওনার কথা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।